গোল্ড কোনো রিটেস্ট ছাড়াই কিন্তু হাই ক্রিয়েট করে যাচ্ছে, যেমন মানে প্রতিবারই প্রত্যেকটা ক্যান্ডেলই নতুন নতুন হাই ক্রিয়েট করছে। এবং মজার বিষয় হচ্ছে আজকে কিন্তু গোল্ড ওপেন হওয়ার সময় একটা গ্যাপ তৈরি করেছে। যদি এখানে একটু আমরা দেখি, গোল্ড কিন্তু মোটামুটি একটা গ্যাপ তৈরি করেছে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যখন কোনো মার্কেটে গ্যাপ তৈরি করে, হ্যাঁ মানে গ্যাপ করে তারপরে ওপেন করে, তো 80 to 90% ক্ষেত্রে সেই গ্যাপটা সে পূরণ করে। এটা আজকে থেকে মনে রাখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে কি বুঝলাম, যদি কোনো মার্কেটে কোনো গোল্ড হোক, বিটিসি হোক, আদার্স অন্যান্য পেয়ার হোক, যেটাই হোক না কেন, যদি কোনো গ্যাপ তৈরি করে ওপেন করে, দ্যাট মিন্স বেশি থেকে বেশিরভাগ সম্ভাবনা যে ওই জায়গাটা মার্কেট হচ্ছে পূরণ করেই তারপরে আর কি অন্যদিকে মুভ করে বা তার ডিরেকশনে যায়। তো সেক্ষেত্রে আমি গতকালকে যে বিষয়টা বলেছিলাম, গতকাল কিন্তু একটা বলেছিলাম যে এই সমস্ত লেভেল থেকে মার্কেটে রিটেস্ট করে তারপরে আসবে, তা মার্কেট আসেই নি এই রেঞ্জে, না এসে মার্কেট উল্টা আরও উপর দিকে যাচ্ছে তো যাচ্ছে। তো যেহেতু মার্কেট একটা মানে কোনো রকমের রিটেস্ট ছাড়াই একদম উপরে চলে যাচ্ছে, এই জন্যে আসলে আমাদের এন্ট্রি খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ কি, দেখেন আমি সহজ ভাষায় একটা বিষয় বলি, আমি আমার স্টুডেন্টদেরও সাথেও একই কথা বলি যে আপনার গোল্ড বা মার্কেট বেশিরভাগ ক্ষেত্রে এই সিচুয়েশন পাবেন আপনি 30% টাইমে, অর্থাৎ এইরকম পুরো মুভ মানে রিটার্স ছাড়া এরকম মুভ আপনি পাবেন 20 to 30% টাইম। আর বাকি 70 to 80% টাইমে আপনি সুন্দরভাবে রিটেস্ট করতে করতে যাবে, মার্কেট একটা ভালো মুভ আপনি ধরতে পারবেন। এখন সব কিছুর মধ্যে তো মানে আপনি সারা মাস কিভাবে করলেন, আর এই 1-2 দিন আপনি ট্রেড নিতে পারছেন না, এই জন্যে হাই হতাশ করা যাবে না, বা হচ্ছে বেশি টেনশন করা যাবে না যে আমি আরে ধরলেই হয়তো অনেক কিছু হয়ে যেত, অনেক কিছু করতে পারতাম। এইরকম চিন্তা করে আসলে ট্রেডিং হয় না। ওকে, তো আজকে সেই অনুযায়ী আমরা কোন জায়গা থেকে বাই অথবা সেল করতে পারি সেই বিষয়গুলো দেখব। সেল তো করার প্রশ্নই ওঠে না, মার্কেট ফুল বুলিশ। আপনি ছোটো ছোটো স্ক্যাল্পিং যদি চান, আপনার সেট আপে যদি হয় আপনি করতে পারেন, বাট এই মার্কেটে সেল করাটা মানে একদম মানে বিশাল একটা ইয়ার মানে বিপদ ডেকে নিয়ে আসা। তো সেক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন বাই খোঁজার, মার্কেট ফুল বলিস আমরা বায়ের চিন্তাই করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, তাহলে আজকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গোল্ড অলরেডি কিন্তু অল টাইম হাই ব্রেক করে আরও উপরে চলে যাচ্ছে। এখন ছোটোখাটো একটা রিটেস্ট মতো দেখতে পাচ্ছি যে হয়তোবা আসতে পারে। এখন যদি আসে তাহলে কোন জায়গা থেকে আমরা আসলে আমাদের স্ট্রং বাই লেভেলটা পেতে পারি, বা কোন জায়গা থেকে আমরা বাই করতে পারি। সর্বপ্রথম মার্কেট যদি এই লেভেল থেকে রিজেকশন নিয়ে কোনো একটা মুভ দেয়, সেক্ষেত্রে আমরা একটা বায়ের চিন্তা করতে পারি। ওকে, কারণ মার্কেট যেহেতু অল টাইম হাই, আমাদের এখানে কোনো রেজিস্ট্যান্স বা সাপোর্ট এরিয়া নাই, পুরো অল টাইম হাই আছে। আমরা কিন্তু এই মুহূর্তে যেহেতু অল টাইম হাই আছে, আমরা নির্দিষ্ট কোনো বামে কোনো লেভেল পাচ্ছি না। অ্যাটলিস্ট এই যে এই দাগটা যে 4381, যে অল টাইম হাই লেভেল, এই লেভেলের উপরে এই বামে কিন্তু কিছু নাই, ফাঁকা। মানে মার্কেট কিন্তু ভাসতেছে। তো যেহেতু মার্কেট একদম অল টাইম হাই, সুতরাং আমরা সম্ভাবনা খুঁজতে পারি কোন কোন জায়গা থেকে আমরা বায়ের চিন্তাগুলো করতে পারি। তো ফার্স্ট অফ অল আমি প্রথমত এই সমস্ত লেভেল থেকে বায়ের একটা চিন্তা ভাবনা করছি যে এই সমস্ত জায়গায় যদি আসে, এখানে যদি কোনো প্যাটার্ন তৈরি করে তাহলে একটা বাই করতে পারি। সেকেন্ড মানে এবং সবথেকে স্ট্রং পয়েন্ট আমার কাছে যেটা, সেটা হচ্ছে এই লেভেলটা, অর্থাৎ গ্যাপ ছেড়ে যাওয়ার যে লেভেলটা, এই লেভেল পুরোটাই ধরেন এইখান থেকে যদি আমি ধরি একদম পুরা 4429 থেকে 4442, হ্যাঁ, 4429, 4442, এই যে লেভেলটা, এই লেভেল পুরোটাই আমি চিন্তা করছি এই মুহূর্তে যে যদি এটা কোনোভাবে ব্রেক করে ফেলে, তা মার্কেটে এই সমস্ত রেঞ্জ থেকে ওঠার সম্ভাবনা অনেক বেশি। তাহলে আমি যদি এখানে এসএল হয়ে যায়, তাহলে আমরা এই সমস্ত লেভেল থেকে বিশেষ করে আমি বায়ের চিন্তা করব, কারণ মার্কেট এই মুহূর্তে অল টাইম হাই। আমি এই সমস্ত জায়গায় কখনো বাই করব না, এরকম রেড ক্যান্ডেল দেখে আমি সেলও করব না। যে কোনো জিনিস হতে পারে, যেমন গতকালকে আমি এখান থেকে এই সমস্ত লেভেল চিন্তা করছিলাম, হালকা কোনো রকমের কয়েকটা গ্রিন রেড ক্যান্ডেল করেই কিন্তু মার্কেট আবার উল্টো দিকে দৌড়। আবার এখানে দেখেন একটা দুইটা তিনটা ক্যান্ডেল করেই কিন্তু আবার উপরের দিকে। তো সুতরাং এই সমস্ত জায়গায় সেল নেওয়া কিন্তু খুবই টাফ। যেহেতু মোটামুটি 2বার মিস করে ফেলছে, এবার সম্ভাবনা আছে নিচে যাওয়ার, বাট এই সম্ভাবনার মধ্যে ঢোকা যাবে না। মানে আপ ট্রেন্ডে কখনো সেল খোঁজা যাবে না, ডাউন ট্রেন্ডে কখনো বাই খোঁজা যাবে না, বা খুঁজতে হয় না সাধারণত, বা আমিও খুঁজি না। যদি এরকম হয়
যে আপনি আপ ট্রেন্ডে সেল নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি রিস্কি। আপনার অনেক বেশি এক্সপেরিয়েন্সের দরকার। আর এই সমস্ত জায়গায় তো নেওয়া একদমই ঠিক না, কারণ মার্কেট অল টাইম হাইয়ে ভাসতেছে, মানে বামে কোনো সাপোর্ট নাই, সরি রেজিস্ট্যান্স নাই। যেহেতু বামে কোনো কিছু নাই, এই মুহূর্তে মার্কেট পুরা মানে আকাশে একদম পুরা অল টাইম হাইয়ে আছে, সেক্ষেত্রে এই সমস্ত রিস্ক না নেওয়াই ভালো। সুতরাং কী করতে হবে, আমাদের ফার্স্ট টার্গেট আমার এই লেভেলটা, অর্থাৎ এখানে যে ভিজিটে আছে প্রথমে 1 ঘন্টা টাইম ফ্রেম আপনারা করে নেবেন। নিয়ে আপনার এই যে এখানে যে লেভেলটা আছে, অর্থাৎ 4462, 4468 যে লেভেলটা, এখন দেখেন এই লেভেল কিন্তু আবার এক্সপ্রেসের সাথে চেঞ্জ হতেও পারে। সুতরাং আপনারা চেষ্টা করবেন, আমি 1 ঘন্টা টাইম ফ্রেমে যেরকম মার্ক করে রাখি এইভাবে দেখে, এক্সপ্রেসের মধ্যে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, এক্সপ্রেসে যদি আপনি ট্রেড করেন, ওইখানে মার্কগুলো করে রাখবেন, হ্যাঁ, তাহলে আপনার জন্য সুবিধা হবে। দ্বিতীয় বিষয়, কোনো কারণে যদি এইটা ব্রেক করে ফেলে, অর্থাৎ এইটা যদি এইখান থেকে চলে আসলো, এইটাই এখান থেকে এসে এই জায়গা এই লেভেলে চলে আসছে, রিজেকশন নিচ্ছে, সেক্ষেত্রে আপনারা এই লেভেলগুলো থেকে, অর্থাৎ এই যে স্ট্রং একটা গ্যাপ, এই গ্যাপটা কিন্তু মার্কেটে পূরণ করার সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ 4429 থেকে 4444, এই লেভেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি মানে এইটা যদি আমার এসএল হয়, সেকেন্ড আমি টার্গেট নিব হচ্ছে এই ক্ষেত্রে। তো যেহেতু মার্কেট বুলিশ, বায়ের দিকেই চিন্তা করতে হবে, তাহলেই আপনার প্রফিটে থাকার সম্ভাবনা বেশি। আর আপনার নিতে হবে কতটুকু, আমি সবসময় একটা জিনিস বলি, 1:2 সর্বনিম্ন। এর বেশি আপনি চাইলে নিতে পারেন, বাট প্রথম আপনি যদি নতুন হয়ে থাকেন, 1:2 বেশি আপনার চিন্তা করার দরকার নেই। তাহলে অনেক সময় আপনি কনফিউশনে পড়ে যেতে পারেন যে এক্স্যাক্টলি আপনি কী করবেন, কারণ আপনার মেইন উদ্দেশ্য হচ্ছে এখান থেকে প্রফিট করা। এবং অনেক বেশি যে টিপে নিতে হবে বিষয়টা এরকম না। আপনার রিস্ক টু রেশিও মোটামুটি 1:2 হলে আপনি এই মার্কেটে টিকে থাকতে পারবেন, এটা যথেষ্ট টিকে থাকার জন্য। ওকে, তো আজকে এই পর্যন্তই। আমরা 2টা লেভেল মার্ক করে রেখেছি অ্যাটলিস্ট, যে এই লেভেল থেকে আমরা আসলে প্রাথমিক অবস্থায় বাই করতে পারি। সুতরাং আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।